জামিল মিস্ত্রি বাগানোর রাস্তাবাদী গেছে সময় পাইলে একটা মানুষ মদ হাজার কার মুখে দিবে না তখন জন্মুল মিস্ত্রি আমি জন্মুল মিস্ত্রি দিয়ে আল্লাহর বন্ধা আর কি মধুরি বেটা আল্লাহর বন্ধা না মানুষটা বড় কার হয়ে আসছে কাম করিবা মানুষটার আমার লোকে টানটা ভাঙির বুতল আছে তার কেন নয় টানটা ভাঙির বুতল আছে আই মানুষটা মুখ ধুয়ে গেলে মুখে দিত না সেন্স সরিয়া বলি তাই মুখ ধুয়াইয়া আর পুরা পানি খাওয়া যায় পানি খাওয়ানি বাদে মুখ বেটার সেন্স হওয়ার পরে বেটা বলছে ইয়া তা হুজুর আপনি নকি আপনি নকি বেটা আমি যাইতাম মোবাইল দিয়া আর তোমারে পাইয়া আমার মায়া লাগতেছে তুমিও আল্লাহর বন্ধা আমিও কিন্তু বাবারে তুমি যেটা কাম করছো এটা হলো পাপটাকে মুক্তি লইয়া আল্লাহর কাছে যাও আল্লাহর কাম করো আল্লাহ যারা করো আল্লাহ এটা নিজে পিছন এটাকে বর্জন করো আর ভালো রাস্তা খাও ওই তো তাই গেছো মিডিয়ার এক বাইক ছুটি করি ওটার বাদে এক বুজুর্গ মানুষ আইতো ওই দেখো নদী আল্লাহর ক্যাপাসিটি আইয়া জন্মুল মিস্ত্রিরে বলছিল ও আল্লাহর বন্ধা তুমি জন্মুল মিস্ত্রি তুমি আল্লাহর খাতিরে তান বন্দার মজুরি বেটার মুখ ধুয়াইয়া দিছো আর তোমার খাতিরে তুমি জন্মুল মিস্ত্রির খাতিরে আল্লাহ মজুরি বেটার দিল দেখিয়ে দিয়েছো ও মজুরি বেটার জবানার এত শ্রেষ্ঠ অলিউজ আমার বাচ্চারা চিন্তা করেন আমি এই তো বাইরে পারবো না তারা তো মানুষের বিধান করতে মানুষকে নাম করতে রাখে আমি এই তো বাইরে পারবো না আমি যদি কোনো ওয়াজ তো লাগি হয়তো মেশা বলে যুক্তি বিচার করতে পারে আমি কইলাম না নাটাবাড়ির আব্দুল শরীফ দিয়া বলছি বলে যে কারণ বাড়ি দিয়া আগমে মুফিদ কাহাকে বলে বল তাই বলছেন আগমে মুফিদ তো একটা মানুষের মানুষ না মানুষ না তুমি যদি তার যাও তাহলে তুমি যে বইটা দিতে আমার বাবার পয়সা ও আমার মকবুলের বড় ভাই তো এখন আছে ওর হ্যাঁ যদি আয় ও আইয়া ওগুলো হ্যাঁ কিছু আগ্রাই লাগে মাঠে কিন্তু মাসলেও আমি মানুষ বড় মানুষের কি আর মানতে হ্যাঁ এটা কেটা কিন্তু আমার বাবার ব্যস্ত পাইছে এখন আমার অনেক বড় বাকি দিলা বুঝতে এটা কানপুর সাহেবর ওলা দেখুন না আচ্ছা মকবুল ওখানে যে আলিয়ে ছবি পাইছিলেন আশা করবো জি না পাইছো আলেমর বাপ তো লামিয়ে দিতা আসাকে পাইবা এখন লাগিয়ে পাইবা তুমিও তো হাজিয়ে পাইবা না বলে আসান মুরব্বী যে আল্লাহর বেশ কিতাব হচ্ছে না আমার গানকে কিতাব এখন পর্যন্ত কান্দুয়াইতে আমার হোক যারা আমার কোন সম্পর্ক তো ভাই এখন ওই মাছ আমার মনে হচ্ছে আমি ও বলে আল্লাহর বাড়ি চাষাবর বাপে মহবুল ও তোর আল্লাহর বাড়ি আমরা কিছু না তুই বলছেন আল্লাহ যদি আপনার বাড়ি যদি ওরা নিয়ে আমার এখন কামরা রইত বাড়িতে আরো বাড়ে লাইট বুঝে যাও না হোক তোমার বুঝে যাও না বয়স নাই কারণ আপনার ভিতরে বোয়ার তো বিক্রি আর যদি বলবি ও বলা আলুরা আল্লাহ আমার বাড়ি যদি আমার ওরা এখন কামরা রইত তাহলে আল্লাহ আমার বাড়ি তো আমি খালি করলাম সাহেবে প্রথম করা যা মানুষ 2 থেকে 2.5 হাজার এটা মসজিদের বিধে 2 থেকে 2.5 হাজার মানুষ তারপর প্রথমত 2 থেকে 2.5 হাজার মানুষ এটা কোনো 3,000 মানুষ সাপ্তাহিক খানকা দেখো তো মাঝে কিন্তু তো আমরা ফ্যাশন করি আছে করিয়া অ্যাকচুয়ালি বুজুর্গ হলো তো সাপ্তাহিক আগে তো একটা মহল সাপ্তাহিক হালকা দেখি দুটো কাল মুরাতি মানুষ আইতে না আলিরাজা একবার সব ইবা শিরজার দিকে আটা শুনো না মাঝে তো তোমার এই মকুলটা বল তুমি আশা করছি তারা খালি বিয়া না পাইবা খাইলে দিটা বলি যে আমার ছোট সাইজ কাপড় তারা যদি না করো তুমি আমার একটু বলে না করছো তারা তো আমি দুই বুয়া জমি আছে কত আল্লাহ ভাই কামরা তুই যাবো দিয়া করতে রাখবি আল্লাহ যদি আপনার বাড়ি যদি ওটা নিয়ে আমার এখন কামরা রইত যে আল্লাহ আমার বাড়ি তো আমি উন্নয়ন করলাম আর সাহেবের প্রথম গুলাই মসজিদ থেকে 12 কেউ আমরা জিয়ারত করি ওরা জিয়ারত করছে
আর জিয়ারত করি বারো যাবো ওগুলা হচ্ছে না আমার আলিদা যা ও বাড়ির আলিদা যা যেটা হলো এখন যে আল্লাহ বাড়িতে যে কামরা যে উঠিছে অন্য উঠি উঠি হয় আল্লাহ ওরা নিয়ে এখন কামরা রইতে যে আপনার বাড়ি হেফাজত করলাম ওয়াইন যে জিয়ার করতে দিয়ে আইন রইছে ওইটা বাগান ওলা ওলা এখন দিল হয় যাবা আমি তো আল্লাহ বাড়ি উঠি ওলাম নহল দুই দেখাত নমাজ দিয়া ইবাদত যত করিয়া তার লোকে দেয়া হইছে খাই কিন্তু নিজের ঠিকা ওইটা আমার লোকে দেখা হইল না নহল নমাজ দিয়া বাড়িতে বাড়ি দিয়া দেখা হইল কিন্তু মানুষের সাহেবের লোকে দেখা না হইয়া তো মানতা না ও সাহেব অন্য বেতন তো তোমার বাবাও বা তো বাটলা আছে হিসাব তারা বাটলা ওটা নিয়ে এখন আলিকে যা আল্লাহ বাড়ি কাপড়া পাইছো না কানপুর আর আল্লাহ বাড়ি মদিনা শরীফ কানপুর সাহেবের প্রস্তাব পায় না আল্লাহ রসুল আনিস কোন জায়গাটা আনিস এই জায়গা যদি আমি প্রস্তাব বলিতে তো আমার ইমানও খতরা আইলা রাসলাম খতরা আইলা আল্লাহ রসুল আমার অবেটার বাপে আর আমার ভাই মাস্টার সরুন না আরো করবো আমার মারা বসে গেলে বাবারা বসে আমার লাগে দোয়া এর মানে দোয়া দোয়া সামান আমার মার জবাব কিতাব পৌঁছায় কই না আমার ওখান থেকে কিতাব পৌঁছানো তখন পৌঁছায় কিন্তু তারা এই দরখাস্ত আমি মঞ্জুর করি গেলাম মায়ের পরিবার আছে তারা কোন সামান হইত আমার আল্লাহ আল্লাহ বাড়ি করত তারা আল্লাহ ভীষণ আমার করত তারা সৃষ্টি করার আগে আল্লাহ নিজের দিয়েছে আল্লাহ জানেন তারা কি দেখায় কি জানেন ঠিক না ওয়াজিদারি বুঝবো ওয়াজিদারি ইশারা তো আচ্ছা বলো না সাত তারপর এটা তো আমরা কিন্তু এটা কি প্রেসিডেন্ট তারা বাপরে পাইছে তুমি পাইছে ওয়াজিদারি বুঝবো যেটা দাদা নি দাদা ওয়াজিদারি দরবার করতে সময় চান্দু দাদা সাহেব বললে ও দরবার লাগে দিন আমার তো বুঝা তুমি বলতে না তো সাহেব তো বেরিয়ে তো লাগায় সাহেব ওবাই যাইতা কোনো মানুষের মানতা না আর কোন যে প্রেসিডেন্টের বাবা নেই এটা কি বাবা ওয়াজিদারি না না খালার দাদা না আর ওয়াজিদারি দিলে খালার দাদা আর ও প্রেসিডেন্টের বাপে আর কি প্রেসিডেন্টের বাপে কানপুর সাহেব রে বেরিয়ে দায়িত্ব সকালে মারা তোলা না আর কি আপনার কিছু একটা জাহির হবাই হামায় হবাই বার বেটিরও বুঝে না আর সাহেবের তো বেটি করলে এগুলো দেখা করছে না পাগল অবস্থা ওই যে আমরা বড় সাহেবের কথা বলতে তাই একশো বলে পাগল আসলো সাহেবর যে বেরিয়ে আসলো মানে প্রায় মানে 40-50টা যে বেরিয়ে বুঝে তাই আছে মানে কান বেরিয়ে অবশ্য এটা তো আব্দুল খান লিয়ে না আর বুজুর্গ আর শুনুন না আর সাহেব তো হবাই হামাইতরা বারোতরা আর ও প্রেসিডেন্ট আমরা মসজিদের প্রেসিডেন্ট বাড়ে আর ওকে আমাদের শুধু একটা পাগল হবাই বারো বেটিং পার্টি দিয়েছি আর কইয়া সাহেবের মানি দিয়েছিলাম আলগা ও সাহেব আমরা সুরান সাহেব মেন সাহেব আর ইশাতে এখানে বস করবে না আর এটা তার মনে একটা দুঃখাই আর ইশাকের বাপের গান আমার বার হাসি ছড়ার নামটু বাবু নাম শুনতে বেশি তার খুব বড় মানে নামটু বাবু তারা মানে নামটু সাহেবের লোক বেরিয়ে আসা নামটু বাবু একটা ও বার করতো বলে পানি পড়ার টানটু টেকা উঠলে নাম ওলা টেকা পড়া তো পানি পড়া লইলে টানটু যাও আর টেকার লাগি যদি আও তাহলে নামটুকে যাও ও কারণে তো পানি পড়ার টানটু টাকা পয়সা নানটু টেকা পয়সা নাম মানে হবে দান ব্যবহার করতে হবে বুঝা বেশি আর তো শুনুন দান না আরো তো শুনুন না আর ও সাহেবরে একদিন মানিয়া আর গেছন খাসি চড়া গেছো দাম পিঠা পয়সা দিয়া মানি আর মাছ কাটাকাটি করার বাদেও নানটু বাবু এটা বেড়া ছাড়া মাতি দিছে ও যাবে সাহেবরে মাছ আর নানটু বাবু এটা একটা মাছ কাটাকাটি হয়েছে মাছ কাটাকাটি হয়েছে নানটু বাবু যেমন মাছ খালারে দিয়ে কাপড় মারা সাইডটা দাঁত সাইডটা দাঁত খুলিয়া বলেছে আচ্ছাতে ও আমি মকুল যখন রংপুরের ম্যাডাম কলিত হয়েছে বাচ্চা দিয়ে মানুষ না তুমি পাইছো না
তুমি তখন হুরু আসলাই মারা গেছো খুব সাহেব গেছে